খিদির আলাইহিসসালাম কে? তিনি কি আজও পৃথিবীতে বেঁচে আছেন? এ ব্যাপারে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে খিজির আলাইহিসসালাম সম্পর্কে বেশ কিছু রহস্যময় কথা প্রচলিত আছে। যেমন, খিজির আলাইহিসসালাম আবে হায়াত পান করেছিলেন, তাই তিনি আজও জীবিত আছেন এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তিনি মুসা আলাইহিসসালামের মারফতের গুরু ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছিলেন। তিনি ছিলেন বাদশাহ জুলকারনাইনের খালাতো ভাই। তিনি হজ যাত্রীদের পানি পান করান এবং মেহমানদারি করেন ইত্যাদি। এই সব কথার মাঝে কিছুটা সত্যতা অবশ্যই আছে, তবে আংশিক সত্যের সাথে যথেষ্ট পরিমাণ বানানো কথাও রয়েছে। সত্য, আংশিক সত্য এবং বানানো তথ্য মিলেমিশে এমনভাবে একাকার হয়ে গেছে, কোনটা প্রকৃত সত্য আর কোন কথাটা বানাওট তা চিহ্নিত করা বেশ দুরূহ ব্যাপার। তাই আজ আমরা আল কোরআন, সহি হাদিস এবং বিশেষজ্ঞ আলেমদের নির্ভরযোগ্য মতামতের আলোকে খিজির আলাইহিসসালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। খিজির আলাইহিসসালামের পরিচয়। প্রিয় দর্শক, খিজির আলাইহিসসালামের নাম কি? তার বংশ পরিচয় কি? তিনি কি নবী ছিলেন? এসব বিষয়ে জানার জন্য আমাদেরকে প্রথমেই আল কুরআনের সূরা কাহাফে বর্ণিত মুসা আলাইহিসসালামের একটি বিশেষ ঘটনা পর্যালোচনা করতে হবে। সূরা কাহাফের ৬০ থেকে ৮২ নম্বর পর্যন্ত মোট ২৩টি আয়াতে সেই ঘটনার বিবরণ রয়েছে। আয়াতগুলোর আলোকে প্রথমে খিজির আলাইহিসসালামের নাম কি তা জানার চেষ্টা করা যায়। খিজির আলাইহিসসালামের নাম ৬৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা সেখানে কোনো নাম উল্লেখ করেননি, বরং নিজের বিশেষ রহমতপ্রাপ্ত এক বান্দার কথা বলেছেন, যাকে স্বয়ং তার পক্ষ থেকে বিশেষ ধরনের ইলম বা জ্ঞান দান করেছেন। ইরশাদ হচ্ছে, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন, যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকেই দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। সূরা কাহাফ ১৮-৬৫। এ আয়াতে কোনো নাম বা উপাধি উল্লেখ করা হয়নি, বরং নামবিহীন এক জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, খিজির নামটি বা এলো কোত্থেকে? কেন তাকে খিজির নামে অভিহিত করা হচ্ছে? এখানে চলে আসে হাদিসের প্রসঙ্গ। সহিহ আল বুখারীতে একটি বর্ণনা রয়েছে, যেখানে তাকে খাদির বলে উল্লেখ করা হয়েছে। আরবিতে খাদির অর্থ সবুজ শ্যামল। উক্ত হাদিসে তাকে এই নামকরণের কারণও বর্ণনা করা হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিরকে খাদির বা সবুজ শ্যামল নামে আখ্যায়িত করার কারণ হল, একবার তিনি ঘাস লতাপাতাবিহীন একটি সাদা জায়গায় বসেছিলেন, তিনি সেখান থেকে উঠে যাওয়ার পর ওই জায়গাটি সবুজ হয়ে গেল। সহিহ বুখারী ৩৪০০, ইফাবা ৩১৫০। এই খাদির শব্দটিকে সহজ উচ্চারণে বাংলায় খিজির বলা হয়। তাহলে দেখা যাচ্ছে, আমরা মুসা কাহাফে একজন নামবিহীন জ্ঞানী ব্যক্তির উল্লেখ পাই এবং হাদিসে তার একটি উপাধি পাই। এর বাইরে কোরআন সুন্নায় তার নাম প্রসঙ্গে আর কিছুই জানা যায় না। তার জন্ম, নবুয়ত, কর্মক্ষেত্র, জীবন ও মৃত্যু, আবে হায়াতের পানি পান করা ইত্যাদি সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা সহিহ হাদিসে জানা যায় না। তবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে তার নাম ও বংশ পরিচয় উল্লেখ করা হয়েছে। যেমন তার নাম প্রসঙ্গে লেখা হয়েছে, তিনি হলেন বালিয়া ইবনে মালিকান ইবনে ফালেক ইবনে আমের ইবনে শালেক ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নুহ আলাইহিসসালাম। তার উপনাম আবুল আব্বাস এবং উপাধি খিজির। অবশ্য এই বর্ণনার কোনো ভিত্তি নেই। খিজির আলাইহিসসালাম কি নবী ছিলেন? খিজির আলাইহিসসালাম কি নবী ছিলেন নাকি আল্লাহর অলি ছিলেন? এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমদের মতে তিনি নবী ছিলেন, কেননা সূরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে ইলম লাদুন্নি বা বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে। ইলম লাদুন্নি ওহির মাধ্যমে দেওয়া হয়, আর সাধারণত নবীদের দেয়া হয়ে থাকে। সুতরাং খিজির আলাইহিসসালামকে যেহেতু ওহির মাধ্যমে ইলম লাদুন্নি দেওয়া হয়েছে, তাই বোঝাই যায় তিনি নবী ছিলেন। তবে কোনো কোনো আলিম বলেন, সূরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে। এই জ্ঞান আল্লাহ তাআলা নবীদেরও যেমন দান করে থাকেন, তেমনি আউলিয়ায়ে কেরামকেও দান করে থাকেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দেওয়ার সময় হঠাৎ করে মুসলিম সেনাবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে
ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল বলে চিৎকার করে ওঠেন। আল্লালিকাই 1/120। ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের দিক থেকে মুসলিম সেনাবাহিনীর ওপর আক্রমণের আশঙ্কা করেন এবং তাদেরকে সতর্ক করার জন্য কথা বলেন। এ বিপদের জ্ঞান ছিল অদৃশ্য জ্ঞান, অথচ নবী না হওয়া সত্ত্বেও তিনি এই জ্ঞান লাভ করেন। তাই বলা যায়, ক্ষেত্রবিশেষে কোনো বিষয়ে কারো জ্ঞান থাকতে পারে, এর জন্য নবী হওয়া আবশ্যক নয়। তাই খিজির আলাইহিসসালামের বিশেষ ধরনের ইলম থাকার কারণে তাকে নিশ্চিতভাবে নবী বলা যায় না। খিজির আলাইহিসসালামের সাথে মুসা আলাইহিসসালামের সাক্ষাৎ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা খিজির আলাইহিসসালামের নাম, পরিচয় এবং নবুয়ত সম্পর্কে জানার চেষ্টা করেছি। এবার আমরা তার সাথে মুসা আলাইহিসসালামের সাক্ষাতের সেই বিশেষ ঘটনা আলোচনা করতে চাই। সূরা কাহাফের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করেন। ঘটনার প্রেক্ষাপট প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলীদের সামনে ভাষণ দিচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তিনি বললেন, আমি। আল্লাহ তার এই কথায় অসন্তুষ্ট হলেন, কেননা সবচেয়ে জ্ঞানী কে তা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। তখন আল্লাহ ওহী অবতীর্ণ করে বললেন, হে মূসা, 2 সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছেন, তিনি আপনার চেয়ে বেশি জ্ঞানী। সম্ভবত এখানে 2 সমুদ্রের সঙ্গমস্থল দ্বারা পারস্য সাগর ও রোম সাগরের মিলনস্থল বোঝানো হয়েছে। তো সে যাই হোক, এটা জানতে পেরে মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, আমি তার কাছে কিভাবে যেতে পারি? আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে রওয়ানা হন। যেহেতু মাছটি হারিয়ে যাবে, সেখানেই তাকে খুঁজে পাবেন। মুসা আলাইহিসসালাম রওয়ানা হলেন। সঙ্গে ছিলেন তার খাদেম ইউশব ইবনু নুন। তারা মাছ সঙ্গে নিলেন। চলতে চলতে সমুদ্রের পাড়ে একটি বিরাট শিলাখণ্ডের কাছে পৌঁছালেন। সেখান তারা বিশ্রামের জন্য থামলেন এবং পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। শিলাখণ্ডটির নিচে একটি ঝর্ণা ছিল, যাকে হায়াত বলা হতো, কেননা কোনো মৃতের উপর ওই ঝর্ণার পানি পতিত হলে তা জীবিত হয়ে উঠত। সে মাছটির উপরও ওই ঝর্ণার পানি পড়ল এবং সঙ্গে সঙ্গে তা লাফিয়ে উঠল। তারপর মাছটি সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। মাছটি যেখান দিয়ে গেল, আল্লাহ সেখানে পানির প্রবাহ বন্ধ করে দিলেন এবং সেখানে একটা সুড়ঙ্গের মতো হয়ে গেল। যখন তিনি জাগলেন, তার সাথী তাকে মাছটির সংবাদ দিতে ভুলে গিয়েছিলেন। সেদিনের বাকি সময় ও পরবর্তী রাত তারা চললেন। যখন ভোর হল, মুসা আলাইহিসসালাম তার খাদেমকে বললেন, নাস্তা নিয়ে এসো, সফরে ক্লান্ত হয়ে পড়েছি। মূলত যে স্থানে তার সাথী খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হওয়ার কথা, সে স্থান অতিক্রম করার পর থেকেই তিনি ক্লান্তি অনুভব করছিলেন। তো যাই হোক, খাদেম থলে থেকে খাবার হিসাবে নিয়ে আসা মাছ বের করতে গেলেন, কিন্তু থলেতে হাত দিয়ে দেখেন মাছটি সেখানে নেই। তখন খাদেম ইউশা ইবনু নুন মুসা আলাইহিসসালামকে জানালেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডের নিকট বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে পথ তৈরি করে চলে যাচ্ছে। সূরা কাহাফ 18-63। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং একসময় ওই শিলাখণ্ডের কাছে ফিরে আসলেন। সেখানে এসে এক ব্যক্তিকে কাপড় জড়ানো অবস্থায় পেলেন। কাপড় জড়ানো ব্যক্তিটি হলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। পরিচয় ও কুশল বিনিময় শেষে মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি? সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন? সূরা কাহাফ 18-66। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আমার অনুসরণ করতে পারবেন,
তবে আমার সাথে থাকাকালে যেসব ঘটনা ঘটবে তা দেখে আপনি হয়তো অধৈর্য হয়ে যাবেন। এ কথার পর মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের মাঝে ৩টি ঘটনা ঘটে। খিজির আলাহিসাল্লাম গরিব জেলেজের একটি নিখুঁত নৌকাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেন, একটি শিশুকে হত্যা করেন এবং ২টি এতিম ছেলের বাড়ির ক্ষতিগ্রস্ত দেয়াল মেরামত করেন। এ বিষয়গুলো মুসা আলাহিসাল্লামের দৃষ্টিতে খুবই অযৌক্তিক এবং অন্যায় কাজ ছিল। তাই তিনি প্রতিটি কাজের পরপরই খিজির আলাহিসাল্লামকে এসব বিষয়ে প্রশ্ন করেন, কিন্তু খিজির আলাহিসাল্লাম কোনো উত্তর দেননি। তবে তৃতীয়বারে তিনি সকল ঘটনার যথাযথ ব্যাখ্যা প্রদান করেন। নৌকার ব্যাপারে বলেন, এ দেশের রাজা কোনো নিখোঁজ নৌকা পেলে জোর করে তা ছিনিয়ে নিয়ে যায়। তাই আমি গরিব জেলেদের এ নৌকাটি সামান্য ক্ষতি করেছি, যেন রাজা এটা ছিনিয়ে না নেয়। শিশু হত্যার ব্যাখ্যায় বলেন, এই শিশুর বাবা মা মমিন ও সৎ মানুষ, কিন্তু শিশুটি বড় হয়ে বাবা মায়ের সাথে অসদাচরণ করবে, তাদের অবাধ্য হয়ে যাবে। তাই আমি তাকে হত্যা করেছি, যেন তার পরিবর্তে আল্লাহ তাদের অন্য একটি নেক সন্তান দান করেন। দেয়াল মেরামতের ব্যাপারে বলেন, এ এতিম ছোলে বুটির বাবা মা ছিলেন মমিন এবং তারা দেয়ালের নিচে ছেলেদের জন্যে কিছু ধন সম্পদ পুঁতে রেখেছিলেন। তাই আমি এটা মেরামত করে দিয়েছি, যেন তারা বড় হয়ে যথাসময়ে গুপ্তধন সংগ্রহ করতে পারে। সহিহ বুখারী ৪৭২৫ ও ৪৭২৬, ইফাবা ৪৩৬২ ও ৪৩৬৩। এই সব কাজের কোনোটি আমি নিজের মন মতো করিনি, বরং আল্লাহর আদেশে আমি এসব করেছি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন, এই হল তার ব্যাখ্যা। সূরা কাহাফ, আয়াত ১৮-৮২। খিজির আলাইসাল্লাম কি বর্তমানে জীবিত আছেন? প্রিয় দর্শক, খিজির আলাইসাল্লামের জীবিত থাকা প্রসঙ্গে একটি জনশ্রুতি হল, তিনি ওই ৪ পয়গম্বরের একজন যারা কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। ২ জন জমিনের উপর আর ২ জন আসমানে। জমিনের জীবিত ২ জন হলেন ইলিয়াস আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লাম। আসমানের জীবিত ২ জন হলেন ইদ্রিস আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম। এই জনশ্রুতির ভিত্তি হল একটি বানাউট বর্ণনা, যাতে আলী রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, তখন ঘরের এক পাশ থেকে এক ব্যক্তির কান্নার শব্দ শোনা যায়, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। ওই কণ্ঠটি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে প্রথমে সালাম দেন, তারপর বলতে থাকেন, প্রত্যেক প্রাণী মরণশীল। আল্লাহর দরবারে প্রত্যেক ধ্বংসশীল বস্তুর বিকল্প আছে, প্রত্যেক ক্ষতির প্রতিদান আছে, প্রত্যেক বিপদ থেকে সাবর আছে। তাই তাকেই ভয় করুন, কেননা আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। উপস্থিত সাহাবীদের কেউ কেউ ভাবল, এটা খিজির আলাইসাল্লামের কণ্ঠ। তবে আলেমরা বলেন, এই বর্ণনা সম্পূর্ণ বানাওট। প্রখ্যাত মুফাসসির ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এ ধরনের কোনো বর্ণনা বিশুদ্ধ নয়, বরং এই বর্ণনার ভিত্তি খুবই দুর্বল। আল্লামা মুহাম্মদ আল আমিন শঙ্কিতি রাহিমাহুল্লাহ বলেন, মুহাক্কিক আলেমদের অভিমত হল, এই বর্ণনাকে যদি সহিহ ধরা হয়, তবুও এটা খিজির আলাইসাল্লামের কণ্ঠ হতে পারে না, কারণ এখানে কণ্ঠ শোনা গেছে কিন্তু ব্যক্তিকে দেখা যায়নি। হতে পারে এটা ছিল কোনো ঈমানদার জিনের কণ্ঠ, যাদের সাধারণত দেখা যায় না। সুতরাং কোনো সুস্পষ্ট দলিল ছাড়া অদৃশ্য এ কণ্ঠকে খিজির আলাইহিসসালামের কণ্ঠ বলা যায় না। পক্ষান্তরে যারা বলেন খিজির আলাইহিসসালাম জীবিত নেই, বরং মৃত্যুবরণ করেছেন, তারা বলেন, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? সূরা আম্বিয়া ২১-৩৪। ২ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে সাহাবীদের লক্ষ্য করে বলেন, এই রাত থেকে ১০০ বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউ জীবিত থাকবে না। সহিহ বুখারী ১১৩, ইফাবা ৪৭৪। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি খিজির আলাইহিসসালাম ইলিয়াস আলাইহিসসালামের দীর্ঘজীবনের বিষয়ে বলেন, এই কথাটি কুরআনের আয়াতের পরিপন্থী। তাই এই সব দলিল প্রমাণ দ্বারা বোঝা যায়, পৃথিবীর কোনো মানুষই চিরঞ্জীব নয়। খিজির আলাইহিসসালামও চিরঞ্জীব নন।
সুতরাং খিজির আলাইসাল্লাম বর্তমানে বেঁচে নেই। অতএব যারা তার সাক্ষাতের দাবি করে তারা এমন কিছু দাবি করে যা কুরআন সুন্নাহ সম্মত নয়। ৩ খিজির আলাইসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা তার জন্য অপরিহার্য ছিল। কেননা হাদিসে বলা হয়েছে, মুসা আলাইসাল্লাম জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তারও গত্যান্তর ছিল না। মুসনাদ আহমদ ৫/৩৬৮। কারণ আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গেছে। ৪ বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, যদি আপনি মুসলিমদের এ ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তাহলে জমিনের বুকে আপনার ইবাদতকারী কেউ থাকবে না। সহিহ মুসলিম ১৭৬৩, ইফাবা ৪৪৬৩। আল্লামা মাওসালী রহমতুল্লাহ আলাই খিজির আলাইহিসসালাম ইলিয়াস আলাইহিসসালামের দীর্ঘজীবন ও জীবিত থাকার বিষয়ে বলেন, এই কথাটি কুরআনের আয়াতের পরিপন্থী। তাই এইসব দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় পৃথিবীর কোনো মানুষই চিরঞ্জীব নয়। খিজির আলাইহিসসালামও চিরঞ্জীব নন। সুতরাং খিজির আলাইহিসসালাম বর্তমানে বেঁচে নেই। অতএব যারা তার সাক্ষাতের দাবি করে তারা এমন কিছু দাবি করে যা কুরআন সুন্নাহ সম্মত নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে খিজির আলাইহিসসালাম ও ইলিয়াস আলাইহিসসালামের দীর্ঘজীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, শয়তানি এই বিষয়টি মানুষের মাঝে প্রচার করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়, খিজির আলাইহিসসালাম ও ইলিয়াস আলাইহিসসালাম কি এখনও জীবিত আছেন? তিনি বলেন, এটা অসম্ভব, কারণ এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আজকের রাত্রিটির কথা মনে রাখবে। আজ রাত পৃথিবীর বুকে যারা আছে, আজ থেকে ১০০ বছরের মাথায় তাদের কেউই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। সহিহ বুখারী ১১৩, ইফাবা ৪৭৪। সুপ্রিয় দর্শক, কুরআন ও হাদিসের আলোকেই জীবন গড়ুন।